Hello, welcome to everyone. In this video, this is our lecture number 79. নিউটনস ল অফ মোশনের এমকিউ সলিউশন চলছিল, সেখানে 40টা কোশ্চেন হয়েছে, আরও 10টা কোশ্চেন আজ করা হবে। ফার্স্ট কোশ্চেন আমাদের বলছে যে একটি ঘর্ষণহীন অনুভূমিক তলের ওপর রাখা এম ভরের নততলে ক্যাপিটাল এফ বল প্রয়োগ করা হলে স্মল এম ভরের ব্লকটি নততল থেকে গড়িয়ে পড়বে না যখন। আচ্ছা, এখানে যেটা হচ্ছে এম ভরের বস্তু, তাতে ক্যাপিটাল এফ দিয়েছে, তাহলে ত্বরণ তো হচ্ছে আমাদের ত্বরণ হয়ে যাচ্ছে এফ বাই এম। এখানে আমরা যদি দেখি কম্পোনেন্ট, তো এদিকে হচ্ছে এমজি কাজ করবে, এদিকে এমজি কস থিটা, এদিকে এমজি সাইন থিটা, তাই তো? বা এদিকে যদি দেখি, এদিকে হচ্ছে আমাদের রিয়াকশন ফোর্স কাজ করবে, এদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে, যেটা যদি টি ধরে থাকি, তাহলে এই যে ত্বরণ হয়ে গেল, ত্বরণ টি ইকুয়ালস টু হবে কি, ভর বাই টি ইকুয়াল টু হচ্ছে এম এ, এম ইন্টু এ, তার মানে কি হয়ে যাচ্ছে এফ, এটা এম প্লাস এম হবে, তো এম এ, তাহলে এফ এম প্লাস এম, এটা হচ্ছে ত্বরণ। এফ এর এক্সপ্রেশনটা বার করতে বলেছে নাকি, টি ইকুয়াল টু কী হবে, আবার এর সাথে এটা পারপেন্ডিকুলার হয়ে গেল, কী হলো ব্যাপারটা, গন্ডগোল হয়ে গেল যেন। টোটাল সিস্টেমের ত্বরণটা কি, টোটাল সিস্টেমের ওপরে, এর ওপরে যদি এফ বল দিই, এটা এফ বল যদি দিই, তাহলে এর দিকে কত বল কাজ করবে, এটাকে যদি এফ বল দিই টোটাল সিস্টেমটাতে, এইদিকে এখানে থাকার কারণ কি, এটা এমজি হবে, এমজি কস থিটা, এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা, আর রিয়াকশান ফোর্সটা তো এদিকে কাজ করছে, আর ইকুয়াল টু এমজি কস থিটা। এবার যেহেতু ঘর্ষণহীন বলেছে, তাহলে এফ ইকুয়াল টু মিউ আর ব্যাপারটা তো হবে না, আর এমজি সাইন থিটাটা তো এইদিকে, এই বরাবর কী কাজ করছে, এমজির তো কোনো কম্পোনেন্ট এই বরাবর কাজই করছে না, কি জানি, এখানটা আমি বুঝতে পারছি না, এটা প্রবলেম করে ফেলেছি, কিছুটা প্রবলেম করে ফেলেছি। নেক্সট কোশ্চেন দেখি, বলছে M1 M2 দুটি একটি ভারী স্প্রিংয়ের সাহায্যে যুক্ত আছে, M2 ভরের ওপর এফ বল প্রয়োগ করা হলো, যদি কোনো মুহূর্তে M2 ভরের ত্বরণ এ হয়, এর ত্বরণ কত বলেছে এ, তাহলে সেই মুহূর্তে M1-এর ত্বরণ কত, এর যদি ত্বরণ এ হয় আর ভর M2, তাহলে বল কত হবে, বল হচ্ছে M2 এ, তাহলে নেট ফোর্স এখানে নেট ফোর্সটা কত হচ্ছে, নেট ফোর্স হবে, নেট ফোর্স হবে এফ মাইনাস M2 এ, ঠিক আছে? তাহলে নোট ফোর্স বাই মাস করলে ত্বরণ হয়ে যাবে, তাহলে ত্বরণ, এটা M1 ভরের ত্বরণ, M1 ভরের ত্বরণ হবে, ত্বরণ ইকুয়াল টু ভর বাই বল বাই ভর, বল হচ্ছে নেট ফোর্স হচ্ছে এইটা, আর ওর ভর হচ্ছে M1, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ। নেক্সট, একটি দড়ি 480 নিউটন ভার সহ্য করতে পারে, এক ব্যক্তি 60 কেজি, এম হচ্ছে 60 কেজি, সর্বনিম্ন কত ত্বরণে ব্যক্তিটি দড়ি বেয়ে নামতে পারবে, তাহলে যখন নিচের দিকে নামে কোনো ব্যক্তি, তাহলে নিচের দিকে যদি এ ত্বরণে নামে, নিচের দিকে এমজি কাজ করছে, ওপর দিকে টেনশান কাজ করছে, তাহলে এম এ ইকুয়ালস টু কী হবে, এমজি মাইনাস টি, তাহলে টি ইকুয়াল টু কত হবে, নিচের দিকে নামছে তো, হ্যাঁ, তাহলে টি ইকুয়াল টু হচ্ছে এমজি মাইনাস এম এ, এমটা কমন যাচ্ছে, এম এর ভ্যালু হচ্ছে আমাদের 60 কেজি, জি হচ্ছে 10, আর এ হচ্ছে, ত্বরণটাই জানতে চেয়েছে, সরি,
তাহলে ত্বরণ যদি হয় তাহলে ত্বরণের মানটা কী হবে, ইকুয়াল টু জি মাইনাস টি বাই এম। চলে আসলে জি হচ্ছে 10 আর টি হচ্ছে 480 আর এম হচ্ছে 60 কেজি। 6 থেকে 48 8 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্সার এ। চলে নিচে চলে নিচে। নেক্সট কোশ্চেন বলছে এক ব্যক্তির ওজন 60 কেজি, একটি দড়ি 7 বার সহ্য করতে পারে, ওই ব্যক্তি দড়ি দিয়ে সর্বাধিক কত ধরনের ওপরে উঠতে পারে। আচ্ছা, ওপরে ওঠার গল্প হচ্ছে, এ ত্বরণে নিচের দিকে কাজ করে এমজি, ওপর দিকে টান কাজ করছে। তাহলে আমরা কি লিখতে পারি, এম এ ইকুয়ালস টু টি মাইনাস এম জি। তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে, টি বাই এম মাইনাস জি। টি কত 720, এম কত 60, জি কত 10, 6 12 72, 12 মাইনাস 10 মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্সার হলো অপশান এ। নেক্সট কোশ্চেন, এম ভরের একটি দড়ির এক প্রান্তে এফ বল প্রয়োগ করে অপর প্রান্তে যুক্ত ক্যাপিটাল এম ভরের একটি ব্লককে অনুভূমিক উপর সরানো হচ্ছে। এখান থেকে দড়ি টেনে সরানো হচ্ছে এফ বল। দড়ি দ্বারা ব্লকের ওপর বল, এখানে কত বল হচ্ছে, এখানে ধরলাম টি। তাহলে এটার ভর হচ্ছে আবার এম। তাহলে ত্বরণ সিস্টেমের ত্বরণ কত হবে, এফ বাই এম প্লাস এম। এবার শুধু এম এর কথা ভাবি, শুধু এম এর কথা ভাবলে এখানে টি কাজ করছে, তাহলে এম এ ইকুয়ালস টু টি। তাহলে টি ইকুয়ালস টু হচ্ছে এম এ, এ মানে হচ্ছে ক্যাপিটাল এফ বাই এম প্লাস এম। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি। অপশান ডি একটা হয়ে গেল অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দুটি সমান মানের বল এ পরস্পর সমকোণে ক্রিয়াশীল, এদিকে এফ এদিকে এফ, মোট বলের মান কত হবে? মান হবে রুট আন্ডার এফ স্কোয়ার প্লাস 2f ইন্টু এফ কস 90। কস 90-র ভ্যালু কত, 0। তাহলে এটা হবে এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মানে রুট টু এফ। রুট টু এফ মানে কত, 1.41 এফের মতো। 1.41 মানে এফ আর টু এফের মাঝে। অ্যান্সার কী হয়ে যাবে, অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই মানে দুটি বলের লব্ধি হচ্ছে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে ওদের মধ্যবর্তী কোণের মান হবে। দুটো লব্ধির মান আমাদের ফর্মুলা জানি, সি ইকুয়ালস টু ফর্মুলা কী ছিল, দুটো ভেক্টরের লব্ধির ফর্মুলা রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। তো সেইটা যদি আমরা কাজে লাগাই, লব্ধিটা হচ্ছে আমাদের দিয়েছে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো। সেইটা ইকুয়াল টু হবে রুট আন্ডার এ মানে এখানে কি এক্স প্লাস ওয়াই সেইটা স্কোয়ার, প্লাস বি মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই সেইটা স্কোয়ার, প্লাস 2a মানে এক্স প্লাস ওয়াই, বি মানে এক্স মাইনাস ওয়াই, আর ওদের মধ্যে অ্যাঙ্গেল কস থিটা। দুদিকে হোল স্কোয়ার করে দিই, রুট উঠে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এটার ফর্মুলা হয়ে যাবে 2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে 2 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কস থিটা। এটা এবারে গিয়ে মাইনাস হয়ে গেল, মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কস থিটা। তাহলে এখান থেকে কস থিটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে থিটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কস ইনভার্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 এক্স। তাহলে অ্যান্সার কী হয়ে গেল, অপশান এ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি বালি ভর্তি ট্রাকে ইউ সমবেগে একটি মসৃণ অনুভূমিক রাস্তার উপর দিয়ে আছে। যদি ট্রাকের নিচে ডেল্টা টি সময় ডেল্টা এম বালি পড়ে, তাহলে ইউ বেগ বজায় রাখার জন্য বলের প্রয়োজন। বল ইকুয়ালস টু কি, ভরবেগের পরিবর্তন ডেল্টা পি বাই ডেল্টা টি। এবার পি মানে কি, এম ভি,
বা এম ইউ বাই ডেল্টা টি। তাহলে ইউ কনস্ট্যান্ট, ডেল্টা এম বাই ডেল্টা টি, এরকম কিছু আছে। ইউ ডেল্টা এম বাই ডেল্টা টি, টি সময় এম ডেল্টা এম ধরনের বল পড়ে আছে ব্যাটারি, এত বার যে বলের প্রয়োজন, এইটা তো অপশানেই নেই। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি পুকুরের মাঝখানে সম্পূর্ণ মসৃণ বরফের ওপরে স্থির অবস্থায় আছে, যে নিউটনের যে সূত্রটি কাজে লাগিয়ে পাড়ে পৌঁছাতে পারবে তা হলো, তাকে এখানে দিতে হবে ফোর্স, নিউটনের থার্ড ল তো কাজে লাগছে, ফোর্স দিতে হচ্ছে না, সেকেন্ড ল, থার্ড ল, ও সেকেন্ড, থার্ড আর ফার্স্ট তিনটেই কাজে লাগবে। অ্যান্সার কী হবে? অপশান ডি। প্রথমে ফোর্স দিতে হবে, কেননা এখন প্রথম মানে স্থির অবস্থায় ছিল, স্থির অবস্থা থেকে গতি অবস্থায় দিতে গেলে বল দিতে হবে, বল মানে সেকেন্ড ল হয়ে গেল, স্থির অবস্থায় ছিল মানে ফার্স্ট ল, আর তারপর নিউটনের থার্ড ল অনুযায়ী পিছন দিকে বল দেবে, তারপরে সামনের দিকে বল দেবে, তার জন্য সামনের দিকে যাবে, এইদিকে যদি পার হয়, তাই না? তাহলে অ্যান্সার হয়ে যাবে ডি, তিনটে সূত্র কাজে লাগবে। নেক্সট কোশ্চেন বলছে, একটি বস্তুর ওপর 250 নিউটন বল প্রয়োগ করায় বস্তুর ভরবেগ এত বাড়লো, ক্রিয়াশীল সময় কত? তাহলে বল ইকুয়ালস টু কী ছিল? ডেল্টা পি বাই ডেল্টা টি। টাইমটা জানতে চেয়েছে, তাহলে ডেল্টা টি ইকুয়াল টু হবে ডেল্টা পি বাই এফ। ডেল্টা পি হচ্ছে 125 আর এফ কত? 250, তার মানে হাফ, মানে 0.5 সেকেন্ড। অ্যান্সার হয়ে গেল অপশান বি। তো এরই সাথে আমরা 50টা কোশ্চেন হয়ে গেল, নেক্সট ক্লাসে আরও 10টা কোশ্চেন করবো। সো টেক কেয়ার, থ্যাংক ইউ।